জন্মাষ্টমী মানেই বাড়িতে একটা উৎসবের মেজাজ। আর এই বছরের জন্মাষ্টমীতে আমার সাথে সাথে কিন্তু আমার সোনামাও ঠাকুরের সামনে ভোগ নিবেদন করেছে। সন্ধে দিয়েই তারপরে তালগুলো সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর তালগুলো কিন্তু সমস্তটাই ঘষে দিয়েছিল আমার ননদ। পিঠটা বানানোর জন্য তালের সঙ্গে চিনি দিয়ে ভালো করে পাক দিয়ে নিয়ে তার মধ্যে দুধ আর নারকোল কোড়া দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, তাহলেই তালক্ষীরটা রেডি হয়ে যাবে। এই তালক্ষীরটা খেতে খুব ভালো লাগে, আর গোপুরও নাকি খুব ফেভারিট। তারপরে তালের বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ব্যাটারে তাল, তার সাথে সুজি, আর তার সাথে পরিমাণ মতো আটা আর চিনি, আর সবশেষ হলো নারকোল কোড়া। এই দিয়ে তালের ব্যাটারটা আমি গুলি। আর তালের বড়ার ব্যাটারে আমি কখনোই ময়দা ইউজ করি না। ময়দা ইউজ করলে আমার মনে হয় না তালের বড়াগুলো শক্ত শক্ত হয়ে যায়। আমি এইভাবেই তালের বড়া করি। তোমরা কীভাবে করো অবশ্যই কমেন্টে জানিও। আর এবারে ঠাকুরের ভোগের জন্য লুচিগুলো ভেজে নেবো আস্তে আস্তে। ময়দাটা বেশি কিছুক্ষণ আগেই মেখে রেখেছিলাম, তাতে করে ময়দাটা বেশ সফট হয় আর লুচিগুলোও বেশ ফুলকো ফুলকো হয়। আর এদিকে ভোগের রান্নাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার সিংহাসনটা আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি, আর সোনামাকেও রেডি করে দিয়েছি। এবার ঠাকুরের সামনে ভোগ নিবেদন করার পালা। সোনামাই ফার্স্ট নিবেদন করলো, ওর দিক থেকেও ক্যাডবেরিটা দিয়েছে। আর এই যেখানে মালপোয়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি রেডি করিনি, এটা আমার ননদ রেডি করে দিয়েছে। ছোলা মাখাটাও ও তৈরি করে দিয়েছে। এখানে একে একে ভোগগুলো ঠাকুরের সামনে সাজিয়ে দিচ্ছি। ঠাম্মা আমার সাথে সাথে বসে সবটা দেখছিল, আমি কীভাবে ভোগ সাজাচ্ছি, কীভাবে ভোগ সাজালে ভালো লাগবে সবটা কিন্তু আমাকে বলছিল। আর বারবার করে বলছিল, মা গোপুর এখানে ফেভারিট ফুড কোনটা? আমি সেটার উত্তর কিন্তু ওকে দিতে পারিনি। আমি বলেছি সবকটাই গোপুর ফেভারিট। এখানে আস্তে আস্তে সবকটা ভোগই সাজানো হয়ে গেছে। এবার ঠাকুরের সামনে নিবেদনও করে দিয়েছি। আর আজকে যেন গোপুকে এত অসুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই